অপারেশন সিঁদুরে গুড়িয়ে গিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি। এত বড় অভিযানে এতটুকু আঘাত লাগেনি পাক অধিকৃত কাশ্মীরে থাকা সাধারণ মানুষজনের। নিশ্চিহ্ন হয়েছে শুধু জঙ্গিরা। আতঙ্কিত পাক মদতপুষ্ট জঙ্গিরা এখন ঘাঁটি গাড়ছে বালুচিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনে। জঙ্গি কবল থেকে আপাত মুক্ত হতেই পাক অধিকৃত কাশ্মীরের আম জনতা পথে নেমেছেন পাক সরকারের বিরুদ্ধে। বিক্ষুব্ধ জনতাকে এক ছাতার তলায় এনেছে পাক অধিকৃত কাশ্মীরেরই একটি সংগঠন। আজাদির ডাক দিয়েছে তারা। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি যখন এরকম, তখনই তাৎপর্যপূর্ণ মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে। তার ইঙ্গিতপূর্ণ বার্তা, আমাদের বাড়ির একটা ঘর একজন দখল করে নিয়েছে, আজ দখল করে রেখেছে, আগামীতে ওই ঘর আবার আমাদের দখল করে নিতে হবে। हमारा एक घर है, परिस्थिति ने हमको उस घर से यहाँ भेजा है, क्योंकि वो घर और ये घर अलग नहीं है, पूरा भारतवर्ष एक घर है। परंतु हमारे घर का एक कमरा जिसमें मेरा टेबल कुर्सी कपड़ा वड़ा रहता था, वो किसी ने हथियाया है। कल मुझे उसको वापस लेके वहां फिर से अपना डेरा डालना है। শুধু মোহন ভাগবতী নন, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই অবস্থান গোটা গেরুয়া শিবিরের। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছিল অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার কথা। দিন কয়েক আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বলেছেন পাক অধিকৃত কাশ্মীর একদিন নিজেই বলবে আমরা ভারতের অংশ। রাজনাথের এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে জনরোষের মুখে পাক সরকার। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার সময় বিরোধীরা মোদী সরকারকে কটাক্ষ করেছিল, কেন দখল করা হলো না পাক অধিকৃত কাশ্মীর। নরেন্দ্র মোদী জানিয়েছিলেন অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল জঙ্গিদের নিকেশ করা, কোনো এলাকা দখল করা না। তাহলে মোহন ভাগবতের মুখে এখন কেন পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার কথা? এটাই আরএসএস এর চিরাচরিত অবস্থান। মোদী সরকারের লক্ষ্যও একই, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়বদ্ধতা থেকে অবস্থানটা ভিন্ন। সরকার আগে চায় পাক অধিকৃত কাশ্মীরের মনের দখল নিতে, তারপর রাজনাথের ভাষায় পাক অধিকৃত কাশ্মীরই একদিন বলবে मैं भी भारत हूं। हमारा है ही पीओके, और पीओके के लोग स्वयं ये कहेंगे कि मैं भी भारत हूं, और वह दिन आने वाला है। স্পষ্ট, বিশ্বমঞ্চে কোনো প্রশ্নের মুখে না পড়ে কৌশলে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনাই মোদী সরকারের লক্ষ্য। ক্যালকাটা নিউজ।